আমাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রমাণ করে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের স্বাদ গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে লাকসাম মনোহরগঞ্জ বিএনপির বিজয় মিছিল। কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আওয়ামী সরকারের পতন দিবস উপলক্ষে লাকসামে বিজয় মিছিল করা হয়েছে। 5ই আগস্ট মঙ্গলবার সকাল 11টায় লাকসাম পৌরসভার সামনে থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি লাকসাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনের সামনে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক এবং লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের স্থান বা ঠাঁই হবে না। 17 বছর এই ফ্যাসিস্টকে নির্বাসিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী বিনা অন্যায়ে জেল খেটেছেন, বিনা চিকিৎসায় জেল খেটেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্বাসিত করেছে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে গুম করেছে। আমাদের লাকসামের আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন পারভেজ গুম হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য জুলাই আগস্ট বিপ্লবে লাকসাম মনোহরগঞ্জের আমাদের 4 জন প্রিয় ভাই শহীদ হয়েছেন। আমরা সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, 5ই আগস্ট আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি আরও বলেন, এই বিজয় সাধারণ মানুষের বিজয়। এছাড়া তিনি লাকসাম লালমাইয়ের সমন্বয়ে কুমিল্লার 9 আসন নিয়ে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বলেন, লাকসাম মনোহরগঞ্জের মানুষের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। ওই সময় নিজ এলাকা লক্ষ্মীপুরে যাওয়ার সময় বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লাকসাম বাইপাসে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমেদ, লাকসাম পৌরসভার সাবেক আহ্বায়ক আবুল হোসেন মানু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মোশাররফ হোসেন মশু, আবুল হোসেন মিলন, বেলারুর রহমান মজুমদার, ইব্রাহিম খলিল, উপজেলা যুব দলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিসুর রহমান দুলাল সহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃত্ববৃন্দ। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।